কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ। এটা বাংলাদেশে আর কোথাও আপনারা দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইতিহাস ঐতিহ্য আর অজানা রহস্যে ভরপুর আমাদের এই মজ্জমপুর। আজকে আমরা চলে আসছি পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেবের বাড়িতে। 1893 সালে 15 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, নুরুল আমিন সাহেব ছিলেন বাঙালি রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা আজকে চলে আসছি তার এই পরিত্যক্ত বাড়িতে। তিনি নাই, কিন্তু তার এই বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ওনার বাড়ির সামনে একটা বিশাল একটা পুকুর আছে। এমন একটা ডিজাইনের ঘাট এটা বাংলাদেশে আর কোথাও আপনারা দেখতে পাবেন না। এই বাড়ি ব্যতীত নুরুল আমিন সাহেব মারা গেছে, ঠিক না? মারা গেছে। ওনার বাড়িতে তো ওনাদের আর কেউ এখন থাকে না। ওনাদের আছে, আত্মীয় স্বজন আছে, ওনারাই থাকে না, ঢাকায় থাকে, মাঝে মধ্যে আসে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি একটা বিশাল একটা পুকুর, শুকানো এই পুকুরটা। না, এই পুকুর খনন করার পর দেয়া আর সেচ দিতে পারে নাই, আর সেচ দেওয়ার জন্য চেষ্টা করছিল, সেচ দিতে পারে নাই, এরপরে আর চেষ্টা করা হয় নাই। এই জায়গায় বেশিও হতে পারে। এই ঘাটে যে ঘাটটা নির্মাণ করছে, এই ঘাটে লেখা আছে আপনার 1346 সন 30 মাঘ। পুকুরটা খনন করার পর দিয়া এখন পর্যন্ত এই পুকুরটা শুকাতে পারে নাই। আচ্ছা কাকা, আপনার বাড়িতে এই জায়গায়? হ্যাঁ, বাড়িতে এই জায়গায়। আচ্ছা, আপনি এই নুরুল আমিন সাহেব, উনি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ, আছেন। প্রধানমন্ত্রী কতদিন আসছেন এটা মনে আছে? না, মনে নেই। আচ্ছা, আর ওনার এই যে পুকুরটা, এটার বয়স কত? 87 বছর। 87 বছর, এটা এখন পর্যন্ত শুকাইতে পারে নাই। না। নুরুল আমিন সাহেব বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী এবং পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন। 1948 সালে তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1970 সালে পাকিস্তান নির্বাচনের পরে তিনি অষ্টম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1971 সালের 20 ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম বাঙালি রাজনীতিবিদ, পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেবের বাড়ির পরে পুকুরের কিছু দৃশ্য। ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি সকলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।